খোলা আকাশ রিসর্ট হলদিয়ার তৃতীয় পর্ব। খোলা আকাশ হলদিয়াতে আমরা গিয়েছিলাম আগস্ট মাসে দিন দুয়েক কাটাতে। দ্বিতীয় দিনের বিকেলে আমরা নদীর ধার ধরে হাঁটছি। একজন কর্মচারী জানালেন ওদিকে মাছ ধরা হচ্ছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমরা দুজনে তৎক্ষণাৎ হাজির পুকুর পাড়ে। পুকুরে জাল টানা হচ্ছে, বেশ কিছু লোকের সমাগম, তার মধ্যে ওনার মানসবাবু আছেন। পুকুরটি বেশ বড় এবং মাছও আছে প্রচুর। অনেকজন মিলে জাল টেনে মাছ ধরলেন, মাছ উঠলেও প্রচুর। আমরা ওখানে বসে বিকেলে চা বিস্কুট খেয়ে নদীর পাড়ে এলাম। অন্ধকার ঘনিয়ে এলো খানিক পরে। মেঘের মাঝে সূর্যের উঁকি ঝুঁকিও দেখলাম। নদীর বুক চিরে সরলরেখায় টানতে দেখলাম অস্তগামী সূর্যকে। মেঘ আছে, বেশ হাওয়া আছে, তাতে নদীর তরঙ্গ সৃষ্টি হচ্ছে। ঘুরে ফিরে ঘরে চলে এলাম। চমৎকার স্ন্যাক্সও পেয়ে গেলাম। খানিক গল্প গাছা ইত্যাদি সেরে টিভি দেখে সময় কাটানো গেল। বজ্রপাত ও বৃষ্টির শব্দ খানিক শুনতে শুনতে আমরা ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল পাখির ডাকে। বাইরে প্রচুর পাখির ডাক শোনা যাচ্ছে। জানলার পর্দা সরিয়ে দেখলাম সকাল হচ্ছে। উঠে পড়লাম আমরা। ঘরেই কফি বানিয়ে খাওয়া গেল। বাইরে এসে বোঝা গেল একটু আগেই বৃষ্টি হয়েছে। নদীর পাড়ে না গিয়ে আমরা চললাম খোলা আকাশের অন্য রিসর্ট ও রিসেপশনের দিকে। বাঁদিকে তখন পড়লো বেশ বড় সড়ো সুইমিং পুল, চমৎকার ব্যবস্থা। ডান দিকে রিসর্টের পাড়ে বড় সড়ো একটা পাড় বাঁধানো পুকুর, তাতে মাছেরা ঘুরছে বোঝা যাচ্ছে। চারদিকে নানান ধরনের ফুল গাছ আছে এখানে। অনেকগুলি লোক সারাদিন ধরে গাছের পরিচর্যা করে। সামনে রিসর্টগুলির দ্বিতল, এখন বোধহয় সবাই ঘুমাচ্ছে। ব্যালকনিগুলো ফাঁকা। ওখান থেকে নদী দেখা যাবে, বসার ব্যবস্থা আছে ওখানে। অন্যদিকে আরেকটি বড় সড়ো রিসর্ট, তার লনে তাঁবু খাটানো, সেখানে বসে কেউ খাবার খেতে পারেন বা বনফায়ার করে থাকেন অনেকে। বেশ কিছু ব্রোঞ্জের মূর্তিও রয়েছে ওদিকে। চলে গেলাম নদীর পাড়ে। তখন হালকা রোদ উঠেছে, নদীর জলে রোদের আভাস। আকাশের একদিকে ঘন নীল, অন্য দিকটা কালচে মেঘ। নদীতে ভেসে চলেছে একটা নৌকা, এখন বোধহয় ভাটা, তাই নৌকাটি দ্রুত এগোচ্ছে টাউনশিপের দিকে। আমরা গাছপালার মধ্যে দিয়ে নদীর পাড় ধরে চললাম বাঁধানো বসার জায়গাটির দিকে। ছোটোখাটো একটি খোলা মঞ্চই বলা যায় এটাকে। আমাদের বাঁ পাশে দোলনা এবং কাঠের চালাঘরগুলো পড়ে রইল। আমাদের সামনে দিয়ে একটা নৌকা চলেছে, তাতে জনা পাঁচেক লোক বসে। সামনের লোকটি দাঁড় দিয়ে নৌকার দিক পরিবর্তন করছে। এখন ভাটা, ওরা চলেছে টাউনশিপের দিকে। এবার আরও কয়েকটি মাছ ধরার নৌকাই হবে বোধহয় এলো ওর পিছু পিছু। নদীর জলে রোদ ও ছাওয়া। আমাদের বসার জায়গাটিতে পৌঁছানো মাত্র ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। নদীর জলে বৃষ্টিপাত দেখতে বেশ সুন্দর লাগছে। আস্তে আস্তে রোদ চলে গিয়ে একটু অন্ধকারাচ্ছন্ন হলো পরিবেশ। আমরা বসে বসে দেখতে থাকলাম নদীর জলে বৃষ্টিপাত। হাওয়া দিচ্ছে, তাতে কখনো কখনো মেঘ সরে গিয়ে রোদের আভাস দেখা যাচ্ছে। বৃষ্টির জন্য এখন চারদিক নিস্তব্ধ, খালি ৩-৪টি নৌকা নদীর বুকে ভেসে যাওয়া ছাড়া আর কোনো পরিবর্তন নেই কোথাও। এইমাত্র খোলা আকাশের সাউন্ড বক্সগুলো চালু হলো। নদীর চারদিকে ভেসে বেড়াতে থাকলো বাঁশির সুর। বেশ সুন্দর লাগছে। আমরা এক মনে নদীর দিকে তাকিয়ে বাঁশি শুনতে থাকলাম। আমাদের পিছনে বড় রিসর্টগুলি, ওদের দিকে তাকিয়ে দেখি একসার পাখি বসে আছে ছাদে। উঠে পড়লাম ওদের ছবি তুলব বলে। হাঁসের রনের মাঝ দিয়ে ইটের রাস্তা। খানিক এগোনোর পরে ওদের ভালো করে দেখতে পাওয়া গেল ওগুলো ঘুঘু পাখির দলবল। গাছের উপর থেকে একটা কর্কশ স্বর ভেসে এলো। তাকিয়ে দেখি মাত্র হাত কয়েক দূরে একটা কাঠঠোকরা গাছের ডালে বসে। আর একটু এগিয়ে দেখি পেয়ারা গাছের তলায় পড়ে থাকা পেয়ারা দিয়ে ব্রেকফাস্ট সারছে একটা কাঠবিড়ালি, এবং আমাদের ডান দিকে হাতখানেক দূরে একটা চমৎকার ঘুঘু চড়ে বেড়াচ্ছে। এরপরে আমরা ব্রেকফাস্ট চালু হয়েছে দেখলাম, তাই ব্রেকফাস্ট হলের দিকে চললাম। রুটি, বাঁধাকপির তরকারি, মশলা বেগুনো, বেগুন ভাজা, ডিমের পোচ এবং চা দিয়ে ব্রেকফাস্ট শেষ হলো। ব্রেকফাস্ট সেরে আমরা ঘরে ফিরলাম। বাইরে হাওয়া আছে, তবে সঙ্গে রোদের তাপও আছে, তাই ঠান্ডা ঘরে ফেলে সাব্যস্ত হলো। স্নান টান সেরে বিশ্রাম করতে করতে ছবি দেখার পর্ব চলল। ফোন এলো খানিক পরে, লাঞ্চ রেডি। এবার একতলা ডাইনিং হলের ব্যবস্থা। 3টি গোল টেবিল আছে এখানে। জনা 10-12 এখানে বসে খেতে পারেন। খাবার এলো মাটির থালায়, মাটির বাটিতে। ডাল, ভাজা, তরকারি, চাটনি, পাঁপড়, গতকালের ধরা মাছের ঝোল এবং মিষ্টি। ভালোই খেলাম। মাছের দাম আমাদের পে করতে হবে না।
ঘরে ফিরে এসে এক প্রস্ত বিশ্রাম করা গেল। বাইরে এখন গরম। বিকেলের দিকে চললাম নদীর ধারে। এখন সূর্যাস্তের কিছু দেরি আছে। নদীর জল এখানে হালকা নীল। সূর্যের দেখা নেই, কিন্তু তার রঙের আভাস আছে, তাই উপরের আকাশ ঈষৎ হলুদাভ। ধীরে ধীরে কালো মেঘের পরিমাণ বাড়তে লাগলো। একসময় ঈষৎ বৃষ্টিও শুরু হলো, সঙ্গে ঝোড়ো হাওয়া। আমরা তাড়াতাড়ি বাঁধানো চত্বরের দিকে চললাম। এখানে অনেক চেয়ার টেবিল রয়েছে, ক্যামেরা ইত্যাদি রেখে বসা গেল। নদী একদম সামনে, বেশ স্রোত আছে এখন। এখন আস্তে আস্তে সূর্যাস্তের সময় এগিয়ে এলো। মেঘ সরে গেছে, তবে সন্ধ্যা ঘনিয়ে আসছে। অস্তগামী সূর্যের দেখা মিলল একদম শেষ বেলায়। নদীর কালচে জলে হলুদ আলোর ঝলকানি, এক চমৎকার মনোমুগ্ধকর দৃশ্য। অনেকক্ষণ ধরে বসে বসে দেখলাম আমরা সূর্যাস্ত। মন ভরে গেল। কাল চলে যাব, তাই এই দৃশ্য আমাদের কাছে এক দারুণ প্রাপ্তি। অনেক দিন মনে থাকবে এই খোলা আকাশের এই বিকেলের কথা। খানিক পরে দরজায় নক করার শব্দ। এসে গেছে বহু প্রতীক্ষিত খোলা আকাশের সান্ধ্য জলখাবার। এটি এখানকার সেরা। ঘরেই সার্ভ করলো এরা। চিংড়ি ফ্রাই, পেঁয়াজ ব্যাটারে ডুবিয়ে ভাজা, বেশ মুচমুচে, সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই ও চা। খুবই ভালো খেলাম। চিংড়িগুলো বেশ বড় সাইজের। সন্ধে হয়ে গেছে, এবার চারদিকে আলো জ্বলে উঠল। আমি ক্যামেরা নিয়ে চললাম রাতের খোলা আকাশ ও হুগলি নদীর ছবি তুলতে। চারদিক জোরালো আলোয় ঝলমল করছে। দিঘির জলে দোতলার বারান্দার আলোর প্রতিফলন, ঝোপে ঝাড়ে চমৎকার আলো লাগানো। হাঁটতে একটু অসুবিধে নেই। দারুণ লাগছে চারদিক। খোলা আকাশ ঝলমল করে উঠেছে সন্ধ্যার অন্ধকারে। নদীর জলেও আলোর প্রতিফলন। অসম্ভব সুন্দর এক দৃশ্য বন্দি করে রাখলাম আমরা ক্যামেরায়। রাতে বৃষ্টি পড়ার শব্দ পেলাম। বৃষ্টির শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে গেছি কখন যেন। ভোরবেলায় তৈরি হয়ে বাইরে এলাম। সামনেই নদী ও তার ধারের রাস্তা। একটা কাঠঠোকরা ডালে বসে ঠকঠক করছে। আমার থেকে বেশি দূরে নয়। ক্যামেরা নিয়ে একটু এগিয়ে যাওয়া গেল। গাছের গায়ে ঠোকাঠুকি করতে করতে সে এগিয়ে চলল। আমিও আমার তিনটে ক্যামেরায় তার ছবি তুলতে থাকলাম বিভিন্নভাবে। খানিক পরে সে ফুরুত করে লোপাট। এতক্ষণে নদীর পাড়ে আমাদের ফেভারিট স্পটে যাওয়ার সময় হলো। আকাশে মেঘ আছে, নদীর জল কালছে। আমরা সিটে বসা মাত্র ঝমঝম করে বৃষ্টি নামলো। নদীর জলে বৃষ্টির ফোঁটা খুব সুন্দর লাগছে দেখতে। আমাদের সামনের টেবিলে জল জমেছে, তাতে নদীর প্রতিফলন। বেশ অন্ধকার হয়ে এসছে। আমরা বসে বসে শেষবারের মতো এখানকার নদীর দৃশ্য উপভোগ করতে থাকলাম। ঘরে ফিরে এসে জিনিসপত্র গোছগাছ করে চললাম ব্রেকফাস্ট সারতে। আমাদের গাড়ি চলে এসেছে। পরোটা, ঢ্যাঁড়স ভাজা, ফুলকপির তরকারি, এগ পোচ ও মিষ্টি দিয়ে এবং চা দিয়ে ব্রেকফাস্ট সাঙ্গ হলো। মিস্টার বাসু আমাদের একটা চমৎকার মোমেন্টও দিলেন। সব টাকা মিটিয়ে আবার আসবো বলে ফিরে চললাম চমৎকার এক স্মৃতি নিয়ে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়া বেল আইকনটি প্রেস করুন, যাতে আমি কোনো ভিডিও লোড করলে তা সরাসরি আপনার কাছে পৌঁছায়।